দর্শক স্বাগত জানাচ্ছি। মনোবল চাঙ্গা রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আর্থিক সহায়তা দেবে সরকার। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা প্রতিরোধের মনোবলে চাঙ্গা রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অর্থ সহায়তার পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা দেবে সরকার। সারা দেশে যে সহিংসতা ছড়িয়ে পড়েছিল তাতে আহত নিহত পুলিশ ও আনসার সদস্যদের পরিবারের জন্য সরকার 10 কোটি টাকা অনুদান দেবে। প্রতিবেদনে আরো বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি অর্থ বছরে কল্যাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। জুলাইয়ে দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলন সহিংসতার রূপ নেয়। এতে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আক্রান্ত হয়, বেশ কয়েকজন নিহত হন। এক প্রতিবেদনে বলা হয়, আন্দোলনের সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙচুর ও জ্বালাও পোড়াও করে। এতে আইন শৃঙ্খলা বাহিনীকে জীবনের ঝুঁকি নিয়ে পরিস্থিতির সামাল দিতে হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সরকারি দায়িত্ব পালনকালে রাষ্ট্রীয় সম্পদ ও জানমাল রক্ষায় জীবন উৎসর্গকারী সদস্যদের পরিবারের এ দুর্দিনে আর্থিক সাহায্য সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করে বাহিনীর সদস্যদের মনোবল চাঙ্গা রাখা প্রয়োজন। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পেলে আগামীতে এই তহবিল থেকে আহত নিহতদের পরিবারকে অর্থ সহায়তা দেওয়া হবে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বুধবার অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আশা করা যায় শীঘ্রই অর্থ মন্ত্রণালয়ের সম্মতি মিলবে। এরপরই কল্যাণ অনুদান খাতের অর্থ দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে যারা নিহত হয়েছেন তাদের পরিবার ও আহতদের চিকিৎসার সাহায্য করা হবে। অর্থ বিভাগের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পরই তারা বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন।